হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান্ডিজ ওয়ার্ল্ড। আর আমি হলাম তোমাদের বন্ধু ওয়েন্দ্রিলা। এখানে আমি মেকআপ, ফুড রেসিপিস, ট্রাভেল, লাইফস্টাইল এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা টাইটেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা হল ভিডিও হতে চলেছে। কিছুদিন আগেই এখানে থ্যাঙ্কসগিভিং গেল, 26 নভেম্বর ছিল, কিন্তু ওই সময়টাতে ভীষণ ভালো ডিল দেয় এখানে। আর এবার তো এইসবের কারণে একটু দোকানে গিয়ে কেনাকাটা করা যাচ্ছে না, তো বাট আমরা অনলাইনেই করেছি। আর এমনিতেও নীল হওয়ার পর থেকে আমি থ্যাঙ্কসগিভিংয়ে কেনাকাটা সব অনলাইনেই করি, কারণ ও ছোট, ওকে নিয়ে এইভাবে শপিং করা যায় না। 26 নভেম্বর থ্যাঙ্কসগিভিং ছিল ঠিকই, বাট এইখানে না মানে ওই উইকটা ধরেই ভালো মতন ডিসকাউন্ট চলে। তো এবার সেইভাবেই আমি খুব সময় পাইনি, আর খুব বিশাল কিছু কেনাকাটার না ছিল না, কিন্তু তাও একটু দেখতে দেখতে কিছু জিনিস তো কেনা হয়েই গেছে। তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কোন কোন দোকান থেকে কিনেছি, কি কি কিনেছি, কত দামে পেয়েছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর রাইট সাইডে যে বেল বাটনটা আছে সেটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে ইমিডিয়েটলি নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা এখনও যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করোনি তারা অবশ্যই ফলো করো, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো চলো আর দেরি করবো না, আমি জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আমার আশেপাশে সব কিছুই, শপিং তো সব সময় ভালো লাগে, তাই না? তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো, কারণ আমার সবচেয়ে বেশি আমি ভালো ডিসকাউন্টে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস পেয়েছি সেটা আমি কিন্তু লাস্টে দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, এবং ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি আমি কস্টকো থেকে কী কী কিনেছি। কস্টকো থেকে যে জিনিসগুলো কিনেছি তার প্রথমেই এই জিনিসটা হচ্ছে হ্যান্ড সোপ। এখন কাউকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে হ্যান্ড সোপ কতটা দরকার, তো সেই জন্যই একটা ভালো সেট পেয়ে গেলাম হ্যান্ড সোপের। এটা তো এইটা আমার নিয়েছে $9.97। আর এখানে 4টে হ্যান্ড সোপ আছে, লিকুইড হ্যান্ড সোপ, আর সেগুলো সবই তো 95% ন্যাচারাল বলছে। তো অনেক কিছু লেখা রয়েছে, জিনিসটা প্ল্যান্ট বেসড। এই দুটো গ্রিন দুটো দেখছো, এই দুটো হচ্ছে ট্রি আর এই দুটো হচ্ছে লেমন। সো এটা আমাদের দরকার ছিল, কারণ এখানে মাঝে মাঝেই তোমার লিকুইড হ্যান্ড সোপটা মানে পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক আবার আসে এরকম। তো কস্টকোতে এটা আমি $10, $9.97 আমি 4টে পেয়েছি, তো আই জাস্ট গ্র্যাব ইট। তো এটা আমার ফার্স্ট। এরপরে আমি নিয়েছি, কস্টকো থেকেই নিয়েছি এই একটা টপ, এটা সোয়েট টপ। এটা নিয়েছে $12.99, ফুল স্লিভ, ভীষণই একটা ভীষণ সফট। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, এতটা সফট না মেটেরিয়ালটা, মানে কি বলবো। আর কালারটা আমার এত মিষ্টি লেগেছে, আমি যদিও অনলাইনে দেখেছিলাম তো একটু ডাউট ছিল যে অ্যাকচুয়াল কালারটা কি আসবে। তো যখন ডেলিভারি এসছে তারপরে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর কালারটা। একটা জাস্ট জিন্সের সাথে বা কোনো লেগিংসের সাথে কিন্তু এখনকার জন্য পারফেক্ট একেবারে। এই ওয়েদারে মানে যেখানে খুব বেশি ঠান্ডা যদি না পড়ে থাকে, হালকা ঠান্ডায় একটা সোয়েট টপ একদম পারফেক্ট। তো এই জন্যই আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা আমার সেকেন্ড কস্টকো থেকে। তারপরে কস্টকো থেকে আমি একটা নীলের একটা জিনিস নিয়েছি। এটা একটা 3 পিস একটা সেট, দেখতে পাচ্ছ। একটা ফুল প্যান্ট রয়েছে, একটা ফুল স্লিভ একটা টি শার্ট আছে ভেতরে, আর একটা ওপরে একটা হাফ জ্যাকেট। ভীষণই ভালো কোয়ালিটি, ভীষণই ভালো কোয়ালিটি। তো জিনিসগুলো সবই আটকানো রয়েছে, আমি জাস্ট এটাকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট কাট করি। এই যে দেখতে পাচ্ছ, একটা ফুল স্লিভ একটা টি শার্ট আর একটা প্যান্ট। এটা আমি এক সাইজ বড় কিনেছি, যাতে 4 বছর হবার পর মানে নেক্সট উইন্টার আসার সময়টাতে হালকা হালকা শীতে যাতে পড়তে পারে, কারণ এবছরের জন্য ওর অনেক কিছু রয়েছে। আর নীলের ব্যাপারটা হচ্ছে, নীল যেহেতু সামার বর্ন বেবি, তো সামারেও হয়েছে, মানে যেমন জুলাই হয়েছে, তো তারপরে যখন সামার আসে, মানে এখন যদি আমি 3 বছরের কিনিও ছোট হবে,
এখন নেক্সট ইয়ারে আর পরতে পারবে না, কটা দিন আর পরবে। তো ওই জন্যে আমি নেক্সট ইয়ারেরটা আগে আগে করে নিই। মানে আগের বারও আমি কিছু জ্যাকেট কিনে রেখেছিলাম এবছরের জন্য, 3 বছরের এরকম ডিলে পেয়েছিলাম। তো সেটাই, এটা 4 বছরের জন্য কেনা। এটা এই উইন্টারে পড়ছে না, নেক্সট উইন্টারেও পড়বে। মোটামুটি নেক্সট সেপ্টেম্বর থেকে ভালোভাবে পড়তে পারবে 2021-এ। আর এটা খুব সুন্দর একটা হুডের হাফ জ্যাকেটের সাথে রয়েছে। এটার এক্স্যাক্ট দামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ এখানে লেখাও নেই। এটা তবে বিটুইন $12 to $15 এর মধ্যেই দাম, এর বেশি নয়। তো ভীষণ ভালো, কস্টকোর প্রোডাক্টগুলো সত্যি ভালো হয়। আর খুবই ভালো লেগেছিলো, কিউট একটা, অ্যাকচুয়ালি হুডটা লায়ন হুড একটা, তো ওরও ভীষণ পছন্দ হয়েছে। তো এটা ছিল আমাদের কস্টকোর 3 নম্বর। তো কস্টকো থেকে কিন্তু এই 3টেই জিনিস নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি। কস্টকোর পর যেখান থেকে আমরা কিনেছি সেটা হচ্ছে কোলস। কোলসও ভীষণ ভালো, কোলসের জিনিসগুলো ভীষণ ভালো হয়, একদম কোয়ালিটি প্রোডাক্ট হয়। আর কোলসে ভীষণ ভালো ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেকবার। ওরা থ্যাঙ্কসগিভিংয়ে এত সুন্দর ডিসকাউন্ট দেয়, নট অনলি ডিসকাউন্ট, ওরা তার সাথে ডিসকাউন্টের উপর কিছু কুপনও দেয়। তো তার জন্য না দামটা অনেকটা কম হয়ে যায়। ন্যাচারালি এখানে সমস্ত দোকানেই কোনো না কোনো সময় ডিসকাউন্ট ডিল এগুলো চলতে থাকে, বাট থ্যাঙ্কসগিভিংয়ের সময়টাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর কোলসটা মানে ভীষণই ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। কারণ ওই যে বললাম, ডিসকাউন্ট তো নর্মালি ওরা দেয় দামটা কমে, তার উপরেও অনেক রকম কুপন লাগানো যায়। আর মোটামুটি 3-4টে কুপন লাগানো যায়। ন্যাচারালি অন্য দোকানে হয় কি, মানে হয়তো বললো একটা কুপনের বেশি তুমি লাগাতে পারবে না, বা অলরেডি ডিসকাউন্টেড প্রাইস রয়েছে তার উপরে কোনো কুপন চলবে না। তো কোলসে এই ধরনের রেস্ট্রিকশন ন্যাচারালি খুব একটা থাকে না, তো অটোমেটিক্যালি দামটা অনেকটাই কমে যায়। তো কোলস থেকে আমি যেটা ফার্স্ট কিনেছি সেটা দেখাচ্ছি, এইটা। তো এটা হচ্ছে কাস্ট আয়রন ডাচ ওভেন। এটাকে ওপেন করি। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার অ্যাকচুয়ালি অনেক দিন থেকে এরকম একটা জিনিস কেনার ইচ্ছে ছিল, কিন্তু এগুলো বেশ কস্টলি হয়, তো এই জন্য কিনতে পারছিলাম না আর কি। তো এইটার দাম হচ্ছে অরিজিনালি $60, 59.99 এটার দাম, বাট আমি এটা পেয়েছি 29.99, মানে পুরো 50% ডিসকাউন্টে। আর এটা হচ্ছে 3.5 কোয়ার্টার এটা সাইজ। অ্যাকচুয়ালি আমি এটা ঘরে ইউজের জন্যই নিয়েছি, যাতে আমাদের 3 জনের খাবারটা হয়ে যায়, তো সেটার জন্য পারফেক্ট, এর থেকে বড় আমাদের দরকার হয় না। আর এই জিনিসটা কেনার পেছনে মেন কারণ হচ্ছে এটা অনেক রকমভাবে ইউজ করা যায়। তোমাদেরকে আমি জাস্ট এখানে বক্সে লেখা রয়েছে সেটাই পড়ে শোনাচ্ছি। এখানে এই জিনিসটা কোথায় কোথায় ইউজ করা যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক স্টোভে সেফ, গ্যাস, ইন্ডাকশন সব কিছুতেই এটা আমি ইউজ করতে পারবো। ইভেন এটা ওভেনেও সেফ। এটা ওভেনে বলছে আনটিল 500 ফারেনহাইট পর্যন্ত এটা ইউজ করা যাবে। তো 500 ফারেনহাইট মানে অনেকটা, তো বুঝতেই পারছো আমি সেই কারণেই খুঁজছি, যাতে আমি ওপরের কিচেনে রান্নাও করে এটাকেই হোল সার্ভ করতে পারছি। ওভেনে কিছু দরকার হলে যদি বেক করার কিছু থাকে সেইভাবেও দিতে পারবো। তো এই সব কারণেই অনেক দিন ধরে এটা খুঁজছিলাম, জাস্ট প্রাইসের জন্য সত্যি কথা বলতে কি নিতে পারিনি, কারণ $60 ইজ টু মাচ আমার কাছে আর কি, আমার লেগেছে। তো সেই জন্যই নিইনি, এবং পেয়ে গেলাম ডিসকাউন্টে $30। তো সেই জন্যই নিয়েছি। এটার একটাই হচ্ছে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ হচ্ছে ভীষণ ভারী এটা। তো ভালো মতন ভারী, বাট ভীষণই দরকারি একটা জিনিস আমার কিচেনের জন্য। তো কোলসের ফার্স্ট পারচেস এটা। এরপরে আমি কতগুলো নীলের জিনিস কিনেছি। প্রথমেই হচ্ছে একটা সোয়েটার, খুব কিউট দেখতে পাচ্ছ। বিশেষ করে এই নেক এরিয়ার কাজটা তোমরা দেখো, একটা ভীষণই স্টাইলিশ, তাই না? দেখতে পাচ্ছ, ভীষণই স্টাইলিশ একটা সোয়েটার এটা, বাট ভীষণ সফট আর ফুল স্লিভ সোয়েটার। তো সেটা আমি পেয়ে গেছি। এইগুলো যে বিশাল ডিলে ছিল তা নয়, এটা অরিজিনালি বোধহয় $8 কি $9 ছিল, বাট আমি $6 পেয়েছি। তারপরে একটা টি শার্ট ফুল স্লিভ,
এটা $4 পেয়েছি, $6 দাম ছিল, $4 ফুল স্লিভ। এই জিনিসগুলো আমি কিন্তু সবই 4 বছরের কিনেছি, কারণ এবছরের জন্য ওর কাছে এনাফ স্টক, যেগুলো তোমাদের অলরেডি বললাম। তো নেক্সট ইয়ারের জন্য কিছু কিছু ভালো জিনিস পেলাম, তো রেখে দিলাম। তারপরে একটা জগার্স প্যান্ট ওরই, কারণ বাচ্চাদের তো জিনিস ভীষণ লাগে, জানোই জামা কাপড় এত লাগে, এত তাড়াতাড়ি ছোটও হয়ে যায়, নোংরাও করে ফেলে, এই ভিজিয়ে দিল, পরিয়ে দিলাম, জল ফেললো, হাত ধুতে গেল, ভিজে গেল, প্রচুর জামা কাপড় লাগে, তোমরা জানোই। তো এই প্যান্টটা তো লাগেই, তো এই প্যান্টটাও কিনে ফেললাম। তো এই প্যান্টটাও $4 পেয়েছি, $6 দাম, আমি $4 পেয়েছি, আর ভীষণ ভালো, সফট। অ্যাকচুয়ালি আমি ওকে সবসময় চেষ্টা করি যেগুলো ডিরেক্ট ওর স্কিনের সাথে টাচ করে থাকে সেগুলো যেন পুরোপুরি কটন হয়, সেটাই ট্রাই করি, কারণ ওদের স্কিনটা, বাচ্চাদের স্কিন ভীষণই সফট হয়। তো কটনটাই আমার মনে হয় সেফ। তো জ্যাকেট ফ্যাকেটগুলো বা সোয়েটার, তো ওইগুলো একটু নাইলন থাকেই সোয়েটারে, তো সেটা যেহেতু ডিরেক্ট স্কিনে যায় না, তো দ্যাটস ওকে, বাট কটনটাই আমি প্রেফার করি। তো এটা কিন্তু পুরো একদম সফট কটন একদম। এরপরে কোলস থেকে আমি কিনেছি একটা জগার্স, এটা জয়ের, অ্যাকচুয়ালি নীলের সাথে ম্যাচিং, এটা নীলের জগার্স, এটা ওর বাবার, দেখতে পাচ্ছ, কোইন্সিডেন্টালি হয়েছে। এখনই আমি নোটিস করছি জিনিসটা, তখন আমি খেয়াল করিনি যখন কিনেছি, বাট এটা ডিসকাউন্টে ছিল এটাও, তো ভালোই হয়েছে, একসাথে দুজনে পরে বেরোবে। তো এটা জয়ের একটা জগার্স, কটনের, এটাও কটন জগার্স একটা। এই জগার্সটার দাম হচ্ছে $34 অরিজিনালি, বাট আমি এটা পেয়েছি $15.99। ইয়া, $34 এখানে লেখাও রয়েছে, ট্যাগটা এখন আমি ছিঁড়িনি, বাট আমি এটা 15.99 পেয়ে গেছি, বুঝতেই পারছো, ভীষণই ভালো। আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আমি যত শপিংই করেছি না কেন, সব কিছু কিন্তু ফ্রি শিপিং ছিল। মানে ফ্রি শিপিং, কিছু কিছু স্টোর ওই সময়টাতে ফ্রি শিপিং অফারই করেছিল, যে সব মানে যাই কেনো একটা জিনিস কিনলো ফ্রি শিপিং। আবার কিছু কিছু জিনিস স্টোর যারা হয়তো নর্মালি $100 নিচে কিনলে ফ্রি শিপিং দেয় না, 100 মিনিমাম দিলে কিনলেই দেয়, তারা কিন্তু এই সময়টাতে $25 করে দিয়েছে, কেউ $30 করেছে। তো আলটিমেটলি হয়েছে কি, আমি যাই কিনেছি শিপিংয়ের জন্য আমাকে কিছুই দিতে হয়নি, কারণ এগুলোও আমি একটু নজর করি, কারণ ডিসকাউন্টে যখন কিনছি এগুলো তো একটু নজর করতেই হয়, তাই না? আর আমরা মেয়েরা তো শপিং করতে ভীষণ ভালোই বাসি, কী বলো তোমরা? তো এটা জয়ের, কোলস থেকে লাস্ট কিনেছি এইটা, এটা একটা থার্মাল টি শার্ট জয়ের ফুল স্লিভ। থার্মাল টি শার্টগুলো যথেষ্ট সুন্দর, এখানে সামনে বাটন দেওয়া আছে, রাউন্ড নেক বাটন, এটা মানে ভীষণই ভালো, সফট, সবকটাই সফট। এটার দামও অরিজিনাল দাম হচ্ছে $30, লেখাই রয়েছে এখানে $30 দাম, বাট আমি পেয়েছি এটাকে $9.99। সো নিয়েছি একটা, এগুলো তো ভীষণ কাজে লেগেই যায়। তো কোলস থেকে আমার এইগুলোই ছিল, আমার জন্য আমি কিছু মানে সেরকম ডিসকাউন্টেড কিছু পাইনি, সেই জন্য আমি আমার জন্য আর কিছু কিনিনি, যেগুলো আমার খুব একটা দরকার ছিল, এরকম কিছু ছিল না সেরকম। তো অনলি জয়ের জন্যই হয়েছে, নীলের জন্যে হয়েছে, আর কিচেনের জন্য ওই ডাচ ওভেন পটটা কিনেছি। এরপরে যে দোকানটা থেকে কিনেছি সেটা হলো মেসিস। মেসিস তো এখানে একটা ভীষণই রেনাউন্ড একটা দোকান, এবং ভীষণ হাই কোয়ালিটি এবং খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আর মেসিস কিন্তু থ্যাঙ্কসগিভিংকে ভীষণ ভালো ভালো জিনিস দেয়, যেমন বললাম কোলস দেয়, সেরকম মেসিসও কিন্তু আরেকটা। তো এটা আমি ফার্স্ট দেখাচ্ছি, এটা একটা লেগিংস, ইয়েস, অ্যানিমেল প্রিন্টেড লেগিংস, দেখতে পাচ্ছ, এটা অবশ্যই আমার জন্যই, ভীষণ সফট, দেখতে পাচ্ছ, একদম হাতের মুঠোর মধ্যে এইভাবে চলে এলো। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট হতে পারে। আর এইটার দাম লেখা রয়েছে 19.99। এটা আমি কত টাকা পেয়েছি বলবে? অনলি 4.99, মানে $5। ইয়েস, $5 মেসিস থেকে একটা লেগিংস কেনা কিন্তু মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমার নিজের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার চোখ পড়ে গেছিলো, এটা
থ্যাঙ্কসগিভিংয়ের দিনে নয়, একদিন না দুদিন আগে জাস্ট ওরা একটা ফ্ল্যাশ ডিল দিয়েছিল। জাস্ট আমি মোবাইলে স্ক্রোল করছিলাম, দেখছিলাম কী কী হচ্ছে, তো হঠাৎ করে 4.99-এর লেগিংস দেখে, তাও ভাবছি যে 4.99-এর নিশ্চয়ই লেগিংস দেবে না, ওটা বোধহয় গার্লস সেকশন যেটা, সেটাদের বাচ্চাদের মানে ওদের হয়তো থাকে অনেক সময় এরকম দামে, বাট না, এটা রেগুলার একদম উইমেন সেকশনেই ছিল। সো এটাকে ছাড়া যায়? তো আমিও ছাড়িনি, $4.99 এই লেগিংসটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি মেসিস থেকে এই টপটা, এটাকেও এখনও আমি ওপেন করিনি। অ্যাকচুয়ালি এই হল ভিডিওটা তোমরা হয়তো অনেকে ভাবছো যে একটা মানে থ্যাঙ্কসগিভিং তো বেশ অনেক দিনই হয়ে গেল, এখন কেন দেখাচ্ছি? তার কারণ হচ্ছে শিপিংগুলো তো শিপিং হয়েছে, সবই অনলাইনে কেনা হয়েছে, জিনিসগুলো আসতে সময় লেগেছে, জিনিসগুলো সব এসেছে, তারপর আমি দুদিন মানে আসার পর আমি দুদিন ওদেরকে বাইরে প্যাটিওতেই রেখে দিই কোয়ারেন্টাইনে, রাখার পর স্যানিটাইজার দিয়ে ভালো করে ওয়াইপ করে মুছে তারপরে ঢুকিয়েছি, তো আসতে সময় লেগেছে, তারপরে এই প্রসেসটা গেছে, এই কারণেই একটু লেট হচ্ছে এই ভিডিওটা বানাতে। তো এই দেখো কোল্ড শোল্ডার যেটা বলে সেইটা, 3/4 হাতা, বাট এই যে আগে এটা এইভাবে দেখাচ্ছি, এটা কিন্তু স্লিভলেস নয়, স্লিভটা হচ্ছে এই যে কোল্ড শোল্ডারটা, বা এটাকে অনেকে কিছু একটা বলে, জানি না, আমি কোল্ড শোল্ডারই জানি, আমি আর কিছু বলে কিনা বলতে পারবো না, মানে এইখানটা যেটা ফাঁকা থাকে, এখানটা হাত থাকে, এখানটা ফাঁকা থাকে, তারপরে এতটা যেটা বলে, সো সেটাই ভীষণ সফট। এটা কটন তো নয়, মিক্সড আছে, একটু সিল্ক মিক্সড, ভীষণই সুন্দর লাগলো। তো এটার অরিজিনাল দামটা দেখি, দাঁড়ো কোথাও ট্যাগটা, তো এটার অরিজিনাল দামটা জানি না ক্যামেরা দেখতে পাচ্ছে কি না, 34.50, হ্যাঁ, বাট আমি এটা পেয়েছি 9.99-এ। তো টপ তো ভীষণই লাগে, কারণ এখন কোথাও বেরোতে গেলে তো সবচেয়ে আমার তো মানে সবচেয়ে ইজি গোয়িং, তোমরাও হয়তো দেখেছো বাইরে কোথাও গেলে বেশিরভাগ সময় একটা আমি জিন্স টপ নাই লেগিংস টপ এরকমই পরি, কারণ ড্রেস তো অবশ্যই পরি, আমি ভীষণ ভালোবাসি পরতে, বাট সবচেয়ে বেশি মনে হয় যেন ছট করে পরে নিয়ে চলে যাওয়া যায়। নীলের এত কাজ থাকে, ব্যাগ গোছাও, বাচ্চার কাজ গোছাও, বাচ্চার খাবার গোছাও, তারপরে মানে যেটা সবচেয়ে ইজি হয় সেটাই পরার চেষ্টা করি, যেটাতে মুভ করতে সুবিধা হয়। অনেক সময় বাইরে ওর জিনিস তো থাকেই, আবার হঠাৎ করে বললো মামাম কোলে নাও কোলে নাও কোলে নাও, যাতে ছট করে কোলে নিতে পারি, এইসবের জন্যেই এখন বেশিরভাগ সময় আমি টপসটাই পরি, তো সেই জন্যেই এই টপটা নিয়েছি। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, আই জাস্ট লাভড ইট। কেমন লাগবে বলো? এটা পরে তো অবশ্যই আমি কোনো ভিডিও তো বানাবোই, ভালোই লাগবে বলো, তাই না? নেক্সট হচ্ছে এইটা ওয়াইড লেগ পালাজো যেটা বলছে, এখানে এরা এটাকে ওয়াইড লেগ প্যান্টস বলছিল, বাট এটা একটা পালাজো, আর এখানে একটা উপরে বেল্টও রয়েছে, দাঁড়ো হ্যাঙ্গারটাকে ওপেন করি। তো এই যে দেখছো উপরের দিকটা এটা এরকম, এটা একটা এই যে ওয়াইড লেগ, এটা হচ্ছে আইএনসি ব্র্যান্ডের মেসিজের। অ্যাকচুয়ালি এটা লাস্ট অ্যাক্ট বলেছিল, লাস্ট অ্যাক্ট মানে হচ্ছে এটাকে ওরা মানে এইটা আর ওরা নতুন করে বানাবে না, এই ডিজাইনটা, এই ডিজাইনের যেটা ছিল সেটা যেখানে হচ্ছে ওরা শেষে প্রচণ্ড কম ডিসকাউন্ট দিয়ে ওরা ছেড়ে দেয়। এই লাস্ট অ্যাক্ট মাঝে মাঝেই দোকানে পাওয়া যায়, এই লাস্ট অ্যাক্ট দিয়ে জিনিসগুলো, বাট ওই সময়টাতে আমি পেয়েছি। এটার অরিজিনাল দামটা তো তোমার অনেক দেখাচ্ছে, $69.50। সত্যি হলে আমি এই দামটা দিতে হলে আমি কোনোদিনই কিনতাম না, একটা প্যান্টের জন্য আমি কোনোদিনই কিনতাম না, বাট আমি এটা পেয়েছি $9.96, ওই জন্যই কিনেছি। এইগুলো লাস্ট অ্যাক্টের একটা ব্যাপার হচ্ছে, এগুলো ন্যাচারালি সবসময় রিটার্ন করা যায় না, এরকম একটা ব্যাপার থাকে, বাট এটা রিটার্নেবল কিনা আমি শিওর না এই জিনিসটা পার্টিকুলারলি, কারণ আমি ওগুলো দেখিনি, কারণ আমার এত ভালো লেগেছিলো এইগুলোতে, আর এত সফট দেখছো, ভীষণ সফট, এত কমফোর্টেবল, মনে হচ্ছে যেন কোনো রকম প্রেশার মানে চেপে বসছে এই ধরনের কোনো নেই, একদম কিছু পরেই নিয়ে এরকম একটা ফিলিংস নিয়ে। তো
তো সেই জন্যই আমি ঝট করে এটা দেখার সাথে সাথে কিনে নিয়েছি। ইভেন আমি এটা আমার যখন নিয়েছি আমার এখানে যে বন্ধু আছে তাদেরকেও আমি বলেছি যে তোদের দরকার হলে কিন্তু এটা নিতে পারিস। আমি জানি না তারা নিয়েছে কিনা, এখনও কথা হয়নি। তো সেটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে। তো এত কম দামে তো বলেই আমি নিয়েছি 9.96, এর বেশি হলে কখনোই নিতাম না। এরপর আমি কিনেছি যেটা মেসিস থেকে, সেটা হচ্ছে একটা জ্যাকেট। এটা আমার নয়, এটা জয়ের জন্য একটা জ্যাকেট। ও খুব একটা হেভি জ্যাকেট পছন্দ করে না, যতটা লাইট ওয়েট হবে সেটাতেই প্রেফার করে। অ্যাকচুয়ালি ওর হচ্ছে ও মাঝে মাঝেই সকালের দিকে ভোরের দিকে ফটো তুলতে যায় এদিক ওদিকে আশেপাশে। আর এখন ভীষণ ঠান্ডা পড়ছে, তো একটা লাইট ওয়েট জ্যাকেট ওর ভীষণ দরকার ছিল, কারণ ফটোগ্রাফিটা ওর হবি। তো মাঝে মাঝে বেরিয়ে যায়, সেই জন্যেই আমি এটা অর্ডার করলাম। এটা ভালো ডিলে ছিল, দেখতে পাচ্ছ। এটা কিন্তু জানি না ক্যামেরা কীরকমভাবে নিচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক নয়। এই পাফার জ্যাকেট এগুলো ভীষণ এমনিতে সফট হয়, বাট এই কালারটা কিন্তু ব্ল্যাক নয়। এই কালারটা হচ্ছে কার্বন, এটাকে বলছে কার্বন কালার। এটা ক্যামেরাতে কতটা নিচ্ছে আমি বুঝতে পারছি না, বাট হালকা চকলেট একটা ভাব আছে। তো সেইটা ভীষণই সফট, খুব সফট। একটা হুড রয়েছে, যেগুলোতে মেনলি দরকার হয়। আর এটা হচ্ছে তোমার রেইন প্রুফ, ওয়াটার প্রুফ আর কি, আবার উইন্ড প্রুফ। সো সেই ঝামেলাটাও নেই কোনো রকম সমস্যার। আর এই জ্যাকেটটা পেয়েছি আমি, কত দাম অরিজিনাল দাঁড়াও বলছি। ও মাই গড, এটার অরিজিনাল দাম হচ্ছে $125, ইয়েস $125। বাট আমি এটা পেয়েছি 39.99-এ। সো এই জন্যে নিয়েছি, দরকারও ছিল তো নিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ একটু দরকারও ছিল, কারণ ক্যালিফোর্নিয়া তো উইন্টারেই যখন তখন বৃষ্টি, মানে এখানে উইন্টারে বৃষ্টিটা হয় ক্যালিফোর্নিয়াতে। তো এই ধরনের জ্যাকেটগুলো খুবই হেল্পফুল। নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই দুটো কন্টেনার। এইটা হচ্ছে মার্থা স্টিওয়ার্ট বলে একটা ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটাও কিন্তু যথেষ্ট ভালো ব্র্যান্ড, মেসিজে। তো এই মার্থার জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয়। তো চলো এটা ওপেন করে দেখি। তো এই যে দুটো দেখতে পাচ্ছ, দুটো স্টিলের, আর দুটোই কিন্তু এয়ারটাইট কন্টেনার। এই যে জাস্ট ওপেন করো, রাখো। আর এই যে লিডের এখানে একটা দেখতে পাচ্ছ আশা করি, লিডের এখানে একটা সিলিকন গ্যাসকেট রয়েছে, সেই জন্য পুরোপুরি এয়ারটাইট হয়ে যায়। তো আর এইগুলো ভীষণ ভালো, স্টিলের হওয়ার জন্য তো অটোমেটিক্যালি অনেক দিন জিনিসটা থাকবে, আর ভালো ক্লিন করতেও সুবিধা হয়। এই ধরনের জিনিসে না, মানে সুগার বলো, মানে যেগুলো সহজে একটু নষ্ট হয়ে যায়, মানে এয়ারটাইটে রাখা দরকার, সেই জন্যে একদম পারফেক্ট। আর সাইজগুলো যথেষ্ট ভালো সাইজ। এটার অরিজিনাল দামটা আমি তোমাদেরকে বলছি, এখানে কোথাও একটা দেখলাম, এটা $22, এখানে লেখা রয়েছে একটা ইয়ে দিয়ে, স্টিকার আছে, প্রাইস ট্যাগটা রয়েছে $22। বাট আমি এটা পেয়েছি এই দুটো সেটটা $7.99-এ। সো আমি কিনে নিলাম। ভীষণ ভালো দরকারি আর কি, কিছু না কিছু তো রাখা হয়েই যাবে। কিচেনে তো জিনিস এমন একটা জায়গা, কিচেন যে জিনিস আমার মনে হয় যাই কেনো কিছু না কিছুভাবে ইউজ হয়েই যায় কিচেনে। তো কিচেনের জন্য আমার এই দুটো জিনিস। এরপর মেসিস থেকে যেটা কিনেছি, এই ফ্রাইং প্যানটা। এইটা কিন্তু ব্র্যান্ডটা হচ্ছে কিচেনএইড হার্ড অ্যানোডাইজড ইন্ডাকশন। এটা হচ্ছে হার্ড অ্যানোডাইজড জিনিসগুলো কিন্তু বেশ কস্টলি হয়। আর বাট দ্য মেইন থিং ইজ এটা কিন্তু ননস্টিক নয়। ননস্টিকে যেমন খুব তাড়াতাড়ি পিল হতে থাকে, কিছুদিন পরপরই পিল হতে থাকে, সেটা কিন্তু হার্ড অ্যানোডাইজডে হয় না। আর কোয়ালিটি ভীষণই ভালো হয়, মানে হেভি, জিনিসটা হেভি।
তো সেই কারণেই মেনলি আমি নিলাম এটা। এটা আমার একটা ফ্রাইং প্যান, মানে যে দুটো ফ্রাইং প্যান আছে নর্মালি যেগুলো আমি ইউজ করি, সেই দুটোই হচ্ছে ননস্টিকের, আর কিছু স্টিলের আছে। স্টিলেরগুলো ফট করে বার্ন হয়ে যায়, যদি হেভি, তলাটা যদি হেভি না হয় তাহলে ফট করে কিন্তু জ্বলে যায়, জিনিসগুলো লেগে যায়। বাট হার্ড অ্যানোডাইজ কিন্তু সেরকম হয় না, মানে রিয়েলি ভালো কোয়ালিটির হয়। সো আমি সবসময় প্রেফার করি, বাট সবসময় যে প্রাইসটা এত হাই হয় যে সবসময় কেনা যায় না। তবে আমি যখন ইন্ডিয়া যাই, ইন্ডিয়া গেলে তো অবশ্যই আমি এরকম নিয়ে আসি। ইন্ডিয়া থেকে হকিন্সের ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় হার্ড অ্যানোডাইজড। বাট এবারও যেতাম, এই কালী পুজো ভাইফোঁটাতে তো যাওয়ার প্ল্যান ছিলই, ইন্ডিয়াতে গেলে নিশ্চয়ই কিছু নিয়ে আসতাম, বাট হলো না যাওয়া, জানি না কবে হবে, মনটা আবার খারাপ হয়ে গেল। এনিওয়ে, তোমাদেরকে বা অন্য জিনিসগুলো দেখাই। তো এইটা আমি কিনেছি ফ্রাইং প্যানটা। ফ্রাইং প্যান তো কী কাজে লাগে আর নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না কেন কীভাবে। তো দেখতে পাচ্ছ সাইজটা হচ্ছে 8.25 ইঞ্চেস বলছে, আর এটা আমি পেয়েছি $22। এটা $49 সামথিং দাম ছিল, বাট আমি এটা $22 পেয়েছি মেসিস থেকে। তো এবার আমরা এসে গেছি আমার এই হল ভিডিওর লাস্ট পার্টে। ভিডিও শুরুতেই তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে শেষ পর্যন্ত থেকো, কারণ শেষেই আমি দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা। তো সেটা আলটিমেটলি চলে এসেছে। কি, টাডা! এটা কি বলো তো? এটা একটা ম্যাজিক বক্স। সমস্ত মেয়েদের কাছে ভীষণ প্রেসিয়াস জিনিস। কি, এটা হচ্ছে ম্যাক কসমেটিক্সের একটা সেট। হ্যাঁ বন্ধুরা, এটা এখন আমি বক্সটা ওপেন করিনি, তোমাদের সাথেই ওপেন করব। থ্যাঙ্কস গিভিংয়ের দিন ম্যাকের একটা ডিল চলছিল যে ওদের যে বেস্ট প্রোডাক্টগুলো আছে তার উপরে সেরকম বেস্ট প্রোডাক্টের যে এনি 5 তুমি পিক করতে পারো, এনি 5 $50। ইয়েস, এনি 5। আমি ফাউন্ডেশন খুঁজছিলাম, বাট আমার শেডটা ছিল না ডিলে, তো ফাউন্ডেশনটা বাদ দিয়েছি। বাট প্রচুর লিপস্টিক ছিল, প্রচুর ভ্যারাইটির লিপস্টিক ছিল, হাইলাইটার, সেটিং স্প্রে, নানা রকম জিনিস ছিল। আর পিক এনি 5 উইথ $50, মানে এক একটা জিনিস, যে কোনো জিনিস অনলি $10 করে পড়ছে, যেখানে ম্যাকের একটা নর্মাল লিপস্টিক কিন্তু $18.50। মিনিমাম দামটাই তোমাদেরকে বললাম 18 আর বাকি তো তার উপরে হাই এন্ডগুলো তো রয়েছেই। সো বুঝতে পারছো তোমরা কতটা ভালো ডিলটা ছিল। ম্যাকের এক একটা প্রোডাক্ট $10 কোনোদিনও পাওয়া যায় না, কোনো কিছু $10 কিছু নেই ওদের। হ্যাঁ, তো $10 করে 5টা জিনিস। আমি কি কি নিয়েছি চলো দেখাচ্ছি। বক্সটাও ভীষণই সুন্দর, প্রচণ্ড একটা হার্ড বক্স, তার সাথে একটা কভার র্যাপ করে দিয়েছে, আর এর ভেতরেই জিনিসগুলো রয়েছে। তো প্রথমেই আমি দেখাচ্ছি কি আছে। এই যে বের করছি একটা একটা করে। টাডা! এটা তো আমি দেখার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এটাতে কি এসছে। এই যে এইভাবে, চলো এক এক করে সব বের করি। প্যাকেজিংটাও অসাধারণ। প্রথমেই যেটা দিয়েছে এটা দেখতে পাচ্ছি, সেটা ওরা দিয়েছিল সেদিনকে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে একটা ফ্রি পাউচ। লাকিলি আমি দেখছি আমি পেয়ে গেছি। আমার বন্ধুরাও কিনেছে, 2 বন্ধু পাইনি, বাট আমি লাকি। ভীষণই সুন্দর, ও মাই গড! দেখতে পাচ্ছ তোমরা কি কিউট একটা পাউচ পেয়েছি। এটাতে তো কিছু রাখাই যাবে এবং খুবই ভালো কোয়ালিটি জিনিসটা। সো ম্যাক থেকে এটা পেয়েছি ফ্রি প্রোডাক্ট, ভীষণ সুন্দর একটা কসমেটিক পাউচ। এটা তো গেল ফ্রি আইটেম। তো ফার্স্ট আইটেম, আমি যে 5টা জিনিস পিক করেছি তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই মেকআপ সেটিং স্প্রেটা, প্রেপ অ্যান্ড প্রাইম। আর এটা আমি নিয়েছি রোজটা নিয়েছি, কারণ আমার কাছে নর্মালটা আছে, আমি নর্মালটা অলমোস্ট আমার 3/4 শেষ হয়ে গেছে, এবং সেই জন্যে আমি একটু কেনারও ছিল। তো এবার ভাবলাম একটু রোজটা ট্রাই করি। খুব একটা মানে ভীষণ মানে কড়া গন্ধ আমি নিতে পারি না, আমি ইউজ করতে পারি না কোনো কিছুই আমার, কারণ আমার ভার্টিগো রয়েছে, সেই জন্য আমি পারফিউমও ইউজ করতে পারি না, আমার সমস্যা হয়, ভীষণ হেডেক শুরু হয়ে যায়। বাট এটা খুবই ওয়াও, ভীষণই লাইট।
ভীষণই লাইট স্মেলটা, প্যাকেজিংটা খুব সুন্দর, সেম নর্মাল যেটা আমার আছে সেটা সেরকমই, কিন্তু জাস্ট কালারটা লাইট পিঙ্ক, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি চুজ করেছিলাম, প্রেপ অ্যান্ড প্রাইম। এ তো অনেক দিন যাবে, আর রিয়েলি ম্যাকের কিন্তু এই সেটিং স্প্রেগুলো অনেকক্ষণ লাস্ট করে। যদি যখন আমি লং টাইমের জন্য কোথাও যাই, ধরো 8 ঘন্টা 10 ঘন্টা, তখন আমি ম্যাকের সেটিং স্প্রেটাই ইউজ করি, কারণ একদম ইনট্যাক্ট থাকে, কোনো রকম টাচ আপের প্রয়োজন হয় না। সেকেন্ড যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে একটা হাইলাইটার। আর এই হাইলাইটারটার নামটা হচ্ছে ডাবল গ্লেম। চলো দেখাই। ভীষণ সুন্দর, ওয়াও, দেখো ভীষণই সুন্দর। একটা ম্যাকের হাইলাইটার কিন্তু যথেষ্ট দাম হয়, সো এখানে আমি জাস্ট $10 পেয়ে গেছি জিনিসগুলো। আরও কিছু কি করা যায় না, বেশি কায়দা করতে যাব না, ভেঙে ফেলবো। সো এটা আমার সেকেন্ড প্রোডাক্ট, হাইলাইটার। একটু নিয়ে দেখাচ্ছি, ও মাই গড, জাস্ট একটুখানি নিয়েছি, আমি জানি না ক্যামেরা দেখাতে পারছে কি না কত দূর, জাস্ট একটুখানি আঙুলের ডগায় নিয়ে আমি টাচ করেছি, দেখো কতটা, দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট অসাধারণ। জাস্ট একটু নিয়েই, ও মিরার তো নেই, যাই হোক একটু নাকের উপরেই দিই, আন্দাজে দিয়ে দিলাম। হ্যাঁ, মিরার নেই এখন আমার আশেপাশে, মিরার এটাকেই মিরার হিসেবে ইউজ করছি। ওয়াও, ইমিডিয়েটলি একটা শাইন। প্রপার ওয়েতে দিলে, আমার মুখে ফাউন্ডেশন নেই এখন, বাট দারুণ, ওয়াও, আই জাস্ট লাভড ইট। প্রপার মিরারে দেখতে পাচ্ছি না, এই কন্টেনারেই যতটা দেখা যাচ্ছে যথেষ্ট। খুব বেশি আমি হাইলাইটার ইউজ করি না, অনলি হাই পয়েন্টগুলোতেই অল্প অল্প মাঝে মাঝে করি, বাট আমি সত্যি কথা ভীষণ হ্যাপি। সেটিং স্প্রে আর হাইলাইটার তো হয়ে গেল, এরপরে আমি কিনেছি এই 3টে লিপস্টিক। লিপস্টিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। ফার্স্ট যেটা কিনেছি, প্যাকেজিংটা অসাধারণ, ম্যাকের প্যাকেজিং যেরকম হয়, একটা কাগজের এরকম একটা শক্ত হার্ড পেপারের কভার থাকে প্রথমে, সেইটা জাস্ট, আর নর্মাল প্যাকেজিং এটা হচ্ছে ম্যাক চিলি। আমি ম্যাট ফিনিশ লিপস্টিক ছাড়া খুব একটা প্রেফার করি না, মানে খুব একটা পরতে চাই না, এটা আমি অতটা কমফোর্টেবল নই, সেই জন্যেই, তাই জন্য আমি একটু যেগুলোই কিনি ম্যাট ফিনিশই হয়। তো এটা হচ্ছে চিলি, বাহ, ওয়াও, কালারটা দেখতে পাচ্ছ, দাঁড়াও, প্যাকেজিংটা তো নর্মাল যেরকম হয় সেটাই, ওটারই, এই যে কালারটা দেখো, ভীষণ সুন্দর, ওয়াও। দেখো আমি ক্যামেরা জুম করেই দেখাচ্ছি, যতটা দেখতে পারো, দেখতে পাচ্ছ ম্যাক চিলি, অসাধারণ কালার, অসাধারণ। দারুণ, স্মেলটাও খুব সুন্দর, লিপস্টিকগুলোর স্মেলগুলো এমন হয় না, কিছু কিছু লিপস্টিকের মনে খেয়ে নি, দারুণ। তো এটা হয়ে গেল ম্যাক চিলি। এরপর যে দুটো লিপস্টিক নিয়েছি সেই দুটো হচ্ছে ম্যাকের পাউডার কিস। পাউডার কিসের দামটা কিন্তু বেশ বেশি হয়, প্রবাবলি $22। সো আমি কখনো কিনিনি, আমার কাছে ম্যাক পাউডার কিস ছিল না, কারণ এইগুলো কিন্তু কিনতে গেলে একটু ভাবতেও হয়, সো আমার কাছে ছিল না।
তো আমি এটাই কিনেছি। এবার ডিলে পেলাম, কারণ $22 জায়গায় আমি কিন্তু পেলাম এগুলোকে $10। সো সেই জন্যই কিনেছি দুটো। ওয়াও, এটাও সেম, এমনি শেপটা সেম, বাট এটার প্যাকেজিংটা দেখো, এটা একটু ম্যাট লুক আছে। নর্মাল যেটা চিলি কিনেছিলাম, এই যে এটা চিলি, এটা একটু গ্লসি ভাব, আর এটা দেখতে পাচ্ছ একটু ম্যাট লুক, ভীষণই সুন্দর। আমি আগে কখনো পাউডার কেস ইউজ করিনি। ওয়াও, এই যে লিডটার, এইটার মধ্যে একটা দেখতে পাচ্ছ একটা কুশন রয়েছে ছোট হোয়াইট, যেটা কিন্তু নর্মাল ম্যাকের লিপস্টিকগুলোতে থাকে না। একটা কুশন রয়েছে হোয়াইট কালারের। ওয়াও, দিস ইজ, আই জাস্ট লাভ ইট। আমি খুব তাড়াতাড়ি পরার জন্য, কবে যে পরবো আমি জানি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটাকে পরতে চাইছি। দেখতে পাচ্ছ কালারটা, আমার এই ধরনের কালার নেই, সো এই জন্যই কিনলাম। আর এটা হচ্ছে 301 লিটল টেম্পট। ওয়াও, এত স্মুথ, দেখো কালারটা, দেখো অসাধারণ। আমি যখন একটা এরকম দাগ দিলাম না, জাস্ট মনে হলো কিছু একটা হালকা করে একটা পাউডার কিছু বুলিয়ে নিলাম, দারুণ। আরেকটা পাউডার কেস কিনেছি, সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে 305 বার্নিং লাভ। প্যাকেজিং কিন্তু অসাধারণ, সেম একটা কুশন রয়েছে ভেতরে হোয়াইট কালারের। পাউডার কেস যেগুলো, সেগুলোতে একটা করে কুশন থাকছে। এইটা একটু বার্ন রোজ কালারটা, দেখতে পাচ্ছ তোমরা। এটাকেও একটা আমি দেখাচ্ছি। ইয়েস, ওয়াও, অসাধারণ গন্ধ। তো কালারগুলো তোমরা দেখতে পেলে, আমি তোমাদেরকে 3টে কালার আরেকবার খুলে দেখাচ্ছি। তো বুঝতে পারলে কত সুন্দর কালারগুলো। তো এই ছিল আমার লাস্ট জিনিস, যেটা আমি থ্যাঙ্কস গিভিং হলিডেতে পেয়েছি। তোমাদের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কোনটা ভালো লেগেছে সবচেয়ে, অবশ্যই ম্যাকের এই প্রোডাক্টগুলো। তোমরা তো বুঝতেই পারছো, মেকআপ প্রোডাক্টগুলো তো সবসময় সব মেয়েদেরই আগে প্রেফার করে। তো আমার কাছে অবশ্যই ম্যাকের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর বাকিগুলোও ভালো লেগেছে বলেই কিনেছি। তো এই ছিল আমার আজকের হল ভিডিও। আশা করছি আমার এই থ্যাঙ্কস গিভিং হল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। আর আমি দেখা করছি তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, স্টে সেফ।